গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরের রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল দেখুন, ঘুম থেকে উঠে দেখছি মাছ এসছে। আর এইদিকে মাছগুলো একটু সকালের দিকেই, খুব সকালের দিকে আসে। তো আজকে একটু মাছ নেব। কালকে ডিম খেয়েছি, আর কালকে এসেছিলাম সেরকম কিছু ছিল না। তো আজকেও সবজি খুবই কম আছে, অল্প আছে, আর মাছ নিয়ে নিলাম। মাছটা খুব ভালো, তো কেটে অর্ধেকটা নিয়ে নিলাম। তো মাছটা আজকে রান্না করব সকাল করে। তোমাদের দাদা তো খেয়ে অফিস বেরোবে, তো সেক্ষেত্রে এখন টুকটাক কাজ, ওরা এখনও বাপ বেটায় ওঠেনি, মোটামুটি একটুখানি কাজ গুছিয়ে রাখা হয়েছে, তারপর বাকিটা এখন গুছিয়ে নেব। এদিকে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ছেলের জন্য দুধ গরম করেছি। আর এদিকে মাছটা কিন্তু ধোয়া হয়নি গো, যেহেতু আগে গুছিয়ে নিলাম। এখন মাছটা ভালো করে ধুয়ে নেবো, অনেকটা মাছ, এখন 2 দিন হয়ে যাবে। তো মাছটা ধোয়া হয়ে গেছে, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কিছুটা মাছ আজকে রান্না করব, কিছুটা রেখে দেব। তো এদিকে কাজ বাগিয়ে আগে রান্নাটা চাপিয়ে দেব, না হলে তোমাদের দাদা খেয়ে যেতে পাবে না। বললাম না, সকালের দিকে রান্নাটা তো থাকে, এতদিন চলে যাচ্ছিল টুকটুক টুকটুক করে, কিন্তু এখন আর চলবে না। তো সকালবেলা রান্না চাপিয়েছি, তোমাদের দাদা খেয়ে বেরোবে, তারপর বাকি কাজগুলো আস্তে আস্তে করব। ওদিকে দিদি তো বাসন ধুয়ে দিয়ে গেছে, কাজের দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে। আমি তো এদিকে সব গুছিয়ে বাগিয়ে নিয়েছি। বেটুরা উঠলে এবার বিছানাটা পরিষ্কার করে দেবো। ঝাঁট তো দিয়েই দিয়েছে, আর কিছুটা একটু ঝাঁট আর একবার দিয়ে দেবো। বাসি ঘরের ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে। এখন রান্নাটুকু আলু সেদ্ধ, মাছের তেল ঝাল দিয়ে তোমাদের দাদা একটু গরম ভাত খেয়ে চলে যাবে। বাকি রান্না পরে আবার করছি। সব দিকে কাজগুলো একটু একটু করে করতে হচ্ছে, তো আবার সকালের দিকে রান্নাটাও না তাড়াতাড়ি করে চাপালে তোমাদের দাদা তাড়াতাড়ি খেয়ে বেরোতে পারবে না। এদিকে একটু সবজি রান্না করব। বেগুন নেই, বেগুন বিক্রি করতে এলে বেগুন নেব। এখন একটু কাঁচকলা ডাঁটা বার করে রেখেছি, নিম পাতা করব। আর এখন শুধু আলু সেদ্ধ ভাতটা আর মাছটা করছি, তোমাদের দাদা গরম গরম খেয়ে চলে যাবে। ওদিকে আমার বেটুরাম উঠেছে, ওকে খাওয়াতে হবে। ওই যে ওর জন্য দুধ কলা মুড়ি ওকে সকালবেলা খাইয়ে দিতে হবে। গ্রীষ্মকাল আসছে মানে কলা চিনি, কলা মুড়ি, দুধ কলা মুড়ি এসব খেতেও ভালোবাসে। ও পড়তে যাবে, ওকে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি। ও লিখতে লিখতে বলছে, মা আমার লেখাটা কিছুটা কমপ্লিট হয়নি। আমি বললাম ঠিক আছে, করে নে, বদমাইশিগিরি করছে খুব। তো ওকে এখন খাইয়ে দেবো। তোমাদের দাদা যাওয়ার পথে, খেয়ে দিয়ে যাওয়ার পথে বেটুরামকে পড়তে দিয়ে চলে যাবে, আমি যেয়ে নিয়ে চলে আসবো পরে। ধরেছে। তো এদিকে দেখুন, মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে। মাছের তেল ঝাল করেছি, গরম গরম আলু সেদ্ধ দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগবে, আর কিছু লাগবে না। এদিকে তোমাদের দাদা খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে কিন্তু বেরিয়ে গেল। বললাম না, সবজি এলো, একটু ভেন্ডি নিলাম আর একটু বেগুন নিলাম। আর রাস্তায় এত ভিড়, কি বলবো। তো সবজি কেটে নিয়েছি। তোমাদের দাদা কালকে মুড়িটা এনেছে, আমার কিন্তু ভরা হয়নি গো, তবু পলিথিনের মধ্যে আছে বলে ভালো আছে। তো কাজ একটার পর একটা তো শেষ হয় না, তো করে নিচ্ছি। রান্না, ভাত, মাছ এগুলো হয়ে গেছে, শুধু সবজিটুকু হবে। আর নিম পাতা, বেটুরাম তো খাবে সেই দুপুরে, আমিও খাবো, তো সেক্ষেত্রে পরে তরকারিটা বসাবো। সকালবেলা খাবার ঝামেলাটা তো মিটেছে, এখন ঘরটরগুলো বাগিয়ে নিচ্ছি, বিছানাটা বাগিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তারপর আবার একবার ঝাড়ু দিয়ে দেবো। সকালে তো বাগিয়ে নিয়েছি, আবার এখন একটু বাগিয়ে নিচ্ছি। যেহেতু বিছানার ঝাড়ু দেওয়ার পর আর একবার ঝাড়ু না দিলে ঘরটা যেন কীরকম অপরিষ্কার লাগে। যেহেতু বিছানার মধ্যে তো এটা সেটা ছেলে ফেলতেই থাকে, তাই না? তো বাগিয়ে গুছিয়ে তারপর যাব স্নানে। এদিকে বেটুরামকে আনতে হবে। বিছানা আমার বাগানো হয়ে গেছে, ওকে নিয়ে চলে এসেছি। ও এসে বসেছে গানে। প্র্যাকটিসে বসেনি, দেখুন কত ভুল হচ্ছে। দিন 10, 11 দিন 12 দিন মতো বসেনি প্র্যাকটিস করতে। কালকে এসেছে, কালকেও বসলো না, আটকাচ্ছে। প্র্যাকটিস না করলে কি কখনো কোনো জিনিস হয় বলুন তো?
ওকে বলুন তো, প্র্যাকটিস না করলে কখনো কোনো জিনিস হয়? কতবার আটকাচ্ছে আটকাচ্ছে সেই থেকে। আমি স্নান করে ঠাকুর দিতে যাচ্ছি, কিন্তু এসে একবারটি দাঁড়ালাম, দেখছি যে অনেক আটকাচ্ছে। আর 10 দিন প্র্যাকটিস নেই, তাহলে হবে না? ভালোভাবে কর। তো এখন এবার পুজো করে নেবো। অল্প একটু ফুল পেয়েছি, বাইরে দেখি আর একটু ফুল পাই কিনা। আমাকে খুব বেশি ফুল দেয় এই গাছটা থেকে। আমি কিন্তু প্রত্যেকদিন খুব ফুল পাই। ফুল পেয়েছি, অনেকটাই ফুল পেয়ে গেছি। হ্যাঁ, এখন পুজো করে নেওয়া যাক, আবার আসছি পরে। এদিকে শুধু নিম পাতা, কচি নিম পাতা আমি তো ভেজে নিয়েছি আমার জন্য। বেটুরাম খাবে না। বেটুরামের জন্য এই যে তরকারি হয়েছে, মাছও একটু খাবে, মাছ তো খেতেই হবে। আর তার সাথে কাঁচকলা, আলু, বেগুন, ডাঁটা, একটা নিরামিষ তরকারি করেছি আদা বাটা জিরে বাটা দিয়ে। এই তরকারিটা আমার বেটুরাম খেতে কিন্তু খুব ভালোবাসে, তো এই তরকারিটা দুবেলার মতন করে নিলাম। মাছটাও দুবেলার মতন করেছি। আর বেটুরাম তো রাত্রে ডিম ভাজা খাবে। এখন তো রান্না আমি দুবেলার মতনই করি, যেহেতু আপনারা তো জানেন সামনে বসন্ত উৎসব, তার রিহার্সাল চলছে। আর এদিকে কাজ, আমার এত কাজ, আমি বাগিয়ে উঠতে পারি না, ওই জন্য করে নিচ্ছি। এদিকে দেখুন সন্ধ্যাবেলা বেটুরাম পড়তে গিয়েছিলো, আমরা তো দুজনে ঘুমিয়েছিলাম, ওর পাপা পড়তে দিয়ে এসেছিলো। তারপর আমি আবার নিয়ে বাড়ি যাইনি, আমি মা বেটা দুজন মিলে আজকে ঘুমিয়েছি। আমি ঘুমিয়ে পড়েছি আগে, তারপর ও পরে ঘুমিয়েছে, পড়াগুলো করে তারপর ঘুমিয়েছে। দিব্যি ঘুমিয়েছে, ঘুম থেকে উঠতে দেয়। এদিকে পেটুরামের সন্ধ্যাবেলা দুধ কেলোক ওকে দিয়ে দিয়েছি। তোমাদের দাদা আমি চা খাচ্ছি, একটু চাল ভাজা মুড়ি খাবো, খেয়ে আবার আমাকে বেরোতে হবে। একটার পর একটা তো চলতেই থাকে। যাই হোক, দুপুরে একটু ঘুমাতে পেয়েছি তো শরীরটা এখন একটু ভালো লাগছে। এখন ও খেয়ে নেবে, তারপর ও পাপা ওকে পড়তে বসাবে খানিক পরে। এখন তো এই পড়ে এলো, তো যাই হোক ওরা বাপ বেটাই থাকুক, আমি এখন খেয়ে দিয়ে বেরোবো বলতে চলে এসেছি। দেখুন কোথায় এসেছি বলুন তো? হ্যাঁ, আমাদের তো সামনেই বসন্ত উৎসব, তার রিহার্সাল কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখুন আমরা সবাই মিলে কিন্তু মজা করে করছি। এখন গানগুলো দিচ্ছি না, যেহেতু ফাইনালে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, আর তোমাদের দেখবে বেশ ভালো লাগবে। আমরাও কিন্তু খুব মজা করি, খুব ভালো লাগে। তো সামনে দোল, তোমরা কীরকম কাটাবে, ভালো করে কাটিও কিন্তু। যাই হোক, সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিন্তু আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।